السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল ইস্তিআদাদ লিল মাউত লিমাযা ওয়া কাইফা। মৃত্যুর প্রস্তুতি কেন এবং কিভাবে, এই বিষয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল মাউত ওয়াল হাকিকা, মৃত্যু একটি চিরন্তন সত্য। এখন যে দিবালোকে সূর্য যেমন আছে, এটাকে যেমন অস্বীকার করা যায় না, মৃত্যুকেও অস্বীকার করা যায় না। এর আরও প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের আজকে আমরা যারা সমাজে আছি, আমাদের মসজিদের পাশেই বিশাল কবরস্থান, শত শত বছর ব্যাপী এই কবরস্থান আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, এভাবে পূর্বপুরুষদেরকে সাথে নিয়ে এই কবরস্থানগুলি আমাদের সামনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে আজকে আমরা যারা দুনিয়ায় আছি, এভাবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এক সময় এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে, এই পরিবারে, এই ঘর বাড়িতে তারা ছিলেন। তারা এখন নাই, আজকে আমরা আছি, কিছুদিন পরে আমরা থাকবো না, এ সমাজ আমাদের জন্য গত হয়ে যাবে, আমরা থাকবো না এই জায়গায়, আমাদের ছেলেরা, আমাদের পরবর্তী প্রজন্ম চলে আসবে। এটাকে অস্বীকার করার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নাই, সত্য। আল ইস্তিআদাদ লিল মাউত, তাহলে যে বিষয়টি চিরসত্য, যেখানে অস্বীকার করার বিন্দু পরিমাণ সুযোগ নাই, কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই, এমন একটি চিরন্তন সত্যের জন্যে প্রস্তুতি গ্রহণ করা বুদ্ধিমান, বিচক্ষণ, চিন্তাশীল মানুষের জন্য উচিত নয় কি? উচিত। এজন্য মুমিনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণাবলীর ভিতরে একটি গুরুত্বপূর্ণ গুণাবলী হলো মুমিন প্রতিটা জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, পরতে পরতে সময়ে, প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখবে, মৃত্যুকে স্মরণ করবে এবং মৃত্যুকে
মৃত্যুর জন্যে নিজেকে প্রস্তুতি গ্রহণ করবে। এটি মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং গুণাবলী। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, মানুষের মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যেখানেই যাই না কেন মৃত্যু আমার কাছে একদিন আসবেই আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরাতুন নিসার ভিতরে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা বান্দিরি, মৃত্যু এটি এমন চিরন্তন সত্য একটি বিষয়, এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। মৃত্যু তোমাদের কাছে চলে আসবে। যদিও তোমরা একেবারে কোনো প্রকার ছিদ্রবিহীন কোনো প্রকার গর্তের ভিতরে যদি তোমরা লুকিয়ে যাও, পালিয়ে যাও, মৃত্যুর সময় যখন চলে আসবে মৃত্যু তোমাকে সেখানে পেয়ে বসবে। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, নিশ্চয়ই মৃত্যু এটি এমন একখানা বিষয়, এমন চিরন্তন সত্য বিষয়, যে মৃত্যু থেকে মানুষ পালিয়ে গেল অবশ্যই অবশ্যই মৃত্যু তাদেরকে পেয়ে বসবে। সুতরাং পালিয়ে গিয়ে মানুষের কোনো উপকারে আসবে না। আন্নাল ফিরারা অথবা লা ইয়ানফাউল ফিরার মিনাল মাউত, মৃত্যু থেকে পালানো এটি মানুষকে কোনো প্রকার ফায়দা দেবে না, কোনো প্রকার ফায়দা দেবে না। প্রিয় হাজিরিন, তাহলে মৃত্যু আমাদের কাছে যে আসবে এটি আমরা আবারও স্মরণ করে নিলাম, আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। তাহলে কখন, কোথায়, কিভাবে মৃত্যু আসবে আমাদের কেউ জানি না। আল্লাহ তাআলা 5টি বিষয় মানুষের কাছ থেকে একেবারে জানার অবস্থা আল্লাহ তাআলা দেননি। এ আলম একমাত্র আল্লাহর কাছে। তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই অসভ্য পাপাচারে নিমজ্জিত সকল প্রকার চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, এমন কোনো পাপ যেখানে ছিল না, এমন একটি সমাজে যখন মানুষের পাপে আচ্ছন্ন হৃদয়গুলিকে যখন তিনি তার পরশ পাথরে, তার ভালোবাসার, তার উদারতা, তার শিক্ষা, তার চরিত্রের মাধুরতা দিয়ে যখন এই নিকৃষ্ট সমাজের এই পাপিষ্ট মানুষগুলিকে যখন তিনি ধীরে ধীরে পরিশুদ্ধ করার চেষ্টা করতে লাগলেন, তখন তাদেরকে আদর, মোহাব্বত, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে তিনি তাদেরকে বোঝালেন ধীরে ধীরে, দেখো এই দুনিয়ায় তোমার ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ অনেক কিছু করো, কিন্তু এগুলির জবাব দিতে হবে, সমস্ত কিছুর জন্য হিসাব দিতে হবে। এবং এই দুনিয়ার জীবন এটি শেষ নয়, আরেকটি জগৎ আছে। তোমরা সকলে মারা যাবে, এরপরে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদের এই জায়গাগুলি গ্রহণ করবে। তখন অনেকেই সেদিন কিয়ামতের কথা যখন বলছিলেন, মৃত্যুর কথা যখন বলছিলেন, অনেকে এসে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে, সেটা সময় কখন? তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন কিয়ামত কখন হবে, সেটি একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। কখন কিয়ামত আসবেন এটি মানুষকে আল্লাহ তাআলা জানাননি। এরপরে আরও কিছু বিষয় আল্লাহ তাআলা, 5টি বিষয় মানুষকে জানাননি, সেখানে মৃত্যুর কথাও আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে 5টি বিষয়ের ভিতরে মানুষকে ইঙ্গিত দিয়ে মানুষের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের সামনে উপস্থাপন করে দেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞান রয়েছে কিয়ামত কখন হবে, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে,
মায়ের পেটের ভিতরে কেমন সন্তান রয়েছে এটিও আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। আর আগামীকাল আপনার উম্মত নারী পুরুষ কখন কোথায় কি করবে, কালকে কি সে উপার্জন করবে, কালকে তার অর্জন কি হবে, সেটিও শুধুমাত্র জানেন কে? ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আগামীকাল, আজকে আমরা এখানে আছি, কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে আমার আপনার কি হবে আমরা কেউ জানি? জানেন? আল্লাহ তাআলা পরবর্তী অংশে কি বলছেন? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দেন, কোন পৃথিবীর কোন জমিনে কোন অবস্থায় কোথায় কখন কার মৃত্যু হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে? কেউ জানে না কখন কোথায় মৃত্যু হবে। কালকে একটা ভিডিও দেখলাম, আমাদের উখিয়ায় 2 জন ইয়াং ছেলে বাইক নিয়ে আসছে, উখিয়া কলেজের পরে সম্ভবত ভিডিওতে সিসিটিভির ক্যামেরায় ফুটেজ এসেছে। এই 2 জন ছেলে বাইক নিয়ে আসছে, তার সামনে একটি ট্রাক তাদেরকে ক্রস করে গেল, আর ওদিক থেকে বাস ক্রস করলো, আর ওদিক থেকে একটা ট্রাক আসছে। এখন ক্রস করার সময় এই 2 জন কেন যেন পড়ে গেল, হয়তো ধাক্কা এই ধরনের, সে রাস্তার সামনে পড়ে গেল, আর এদিক থেকে ট্রাক এসে জায়গায় 2 জনই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে যে সকালে বের হলো অথবা বাইকে উঠলো 2 জন বন্ধু, সে 2 মিনিট আগে কি জানে সেই এই জায়গায় তার মৃত্যু হবে? জানে কি? জানে না। এরকম আমাদের আশেপাশে, আমাদের ফ্যামিলিতে, সমাজে, বন্ধুবান্ধবদের ভিতরে, বড়জনদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে এরকম হাজারো লক্ষ আমাদের সামনে উদাহরণ আছে। এখন কথা বলেছে আমার সাথে, আজকে আমার সাথে কথা হয়েছে, অথবা আমার সাথে ওটা বসা হয়েছে, এরকম নাই? সকালে ভালো, সন্ধ্যায় লাশ হয়ে ফিরে এসেছে, তিনি জানেন না। তাহলে আপনি চিন্তা করেন, একটু চিন্তার সাগরে গিয়ে আমরা একটু হাবুডুবু খাই, আমরা একটু চিন্তা করি, তাহলে সকাল আমি বের হলাম, বউ বিবি বাচ্চা, ঘরে মা বাবা থাকলে তাদের থেকে বিদায় নিলাম, বউ থেকে বিদায় নিলাম, স্ত্রী থেকে বিদায় নিলাম, ছেলে মেয়েদেরকে আদর করে বের হলাম, কর্মে চলে গেলাম। এই যে কর্মে চলে যাওয়া, সেখানে যে আমি আবার সুস্থ শরীরে ফিরে আসব, সুযোগ আছে? মা বাবা তার ওষুধের জন্য বলেছেন, স্ত্রী তার বাজারের জন্য বলেছেন, ছেলে মেয়ে তাদের নাস্তার জন্য বলেছেন, বাবা সব কিছুর জন্য প্রস্তুত, কিন্তু এভাবে যাননি, তিনি লাশ হয়ে গেলেন। এরকম হাজারো উদাহরণ আমাদের সামনে আছে নাকি? নাই? আছে। অতএব হাজিরিন, এগুলো আমরা কেন বলছি? আমরা শুধুমাত্র স্মরণ করে দিতে চাই। এগুলো আমরা যত বেশি স্মরণ করব, এগুলিকে আমরা যত বেশি মোতাআলা, যত বেশি আমরা এগুলি নিয়ে কথাবার্তা বলবো, আমাদের হৃদয় তখন আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমার চাকরিস্থলে, আমার ব্যবসাস্থলে, আমার রাষ্ট্রের প্রশাসনের ক্ষেত্রে, রাষ্ট্রের কোনো ভালো জায়গায় যদি আমরা থাকি, কোনো দায়িত্বে যদি আমরা থাকি, এই কথাগুলি যদি আমার ভিতরে থাকে, তাহলে একজন মানুষ ওজনে কম দিতে পারবেন না, একজন মানুষ মিথ্যা বলতে পারবেন না, একজন মানুষ 2 জনের ভিতরে ঝগড়াঝাটি লাগিয়ে ফায়দা হাসিল করতে পারবেন না, একজন মানুষ কলমের খোঁচায় তিনি মিথ্যা সাক্ষ্য দিয়ে কিংবা ভুল জায়গায় সিগনেচার করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে তিনি পারবেন না। কোনো প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি, সকল প্রকার স্বজনপ্রীতি, সমস্ত এই দুনিয়ার অরাজকতা, বিশৃঙ্খলাকে যদি দূর করতে চায়, আল ইস্তেআদাত লিল মউত, মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর কথা আমাদের স্মরণ রাখতে হবে। এই স্মরণ যিনি রাখবেন, তার কাছে এই ধরনের কোনো প্রকার লোভ, লালসা এগুলো আমাদের সামনে আসবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বললেন, এই আয়াতগুলি শেষে বললেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সব কিছু জানেন। প্রিয় হাজিরিন, এই জন্য আমি প্রায় সময় জুমাতে এই আয়াত কারিমাটি বেশি বেশি পড়ে থাকি। আজকে আমরা এই অবস্থায় আছি, আজকে আমরা সুস্থ, এখানে আমরা সুস্থ বলেই তো আসছি নাকি? আলহামদুলিল্লাহ সুস্থ বলেই আসছি। গতকালকে আমার মাদ্রাসার একজন শিক্ষক, আমি তার থেকে বিদায় নিলাম মাগরিবের পরে, রাত্রে এশারের সময় সে আমাকে নক করলো যে আমি অসুস্থ, আমি হাসপাতালে। দেখেন, একসাথে নাস্তা করলাম, চা খেলাম, 10টার দিকে সে নক দিচ্ছে, সে আমি হাসপাতালে এডমিট আছি।
তাহলে এই যে আমরা সুস্থ আছি, এটা নিয়ামত কার? আমরা সুস্থ আছি বিধায়ী আমরা এখানে মসজিদে আছি, আমরা সুস্থ আছি বিধায়ী আমরা এখানে নীরবে নিবৃত্তে কথাগুলি শুনছি বলছি, তাহলে নিয়ামত কার? আল্লাহ নিয়ামত। সুতরাং সুস্থতা নিয়ামত, জীবন এটিও বড় নিয়ামত। জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত এটা আমাদের জন্য নিয়ামত। এই জন্য আজকে যখন আমরা নিয়ামতের ভিতরে আছি, আমরা যখন আমাদের সুযোগ যখন আছে আগামীকালের জন্যে প্রস্তুতি গ্রহণ করা, আগামীকালের জন্য আমার সদায় গ্রহণ করা, এটা বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমাদের উচিত আল্লাহকে ভয় করা এবং এমন কিছু ভালো জিনিস আগামীকালকের জন্য প্রস্তুত করা যেগুলি তোমার পরকালীন জগতে তোমাকে ফায়দা দেবে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আগামী কালকের জন্য রসদ পত্র পাঠাও, আগামী কালকের জন্য ভালো আমলগুলি করে নাও, কারণ তোমার আজকের দিন শেষ হয়ে গেলে পরে আগামী কালের জন্য তুমি সময় নাও পেতে পারো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা তুমি যাই কিছু করো না কেন সব কিছু দেখছেন কে? জানেন কে? আল্লাহ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দেখো, সতর্ক করে দিয়ে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, হে জ্ঞানবান মানুষ, তোমরা ওই মানুষগুলির মতো হয়ে যাইও না যারা আল্লাহ রব্বুল আলামিনকে বলে গিয়েছে, বরঞ্চ তারা আল্লাহ রব্বুল আলামিনকে বলে গিয়েছে এটি এমন নয়, মূলত এটি হলো তারা নিজেরাই নিজেদেরকে বলে গিয়েছে। আগামীকালের জন্য তারা প্রস্তুতি গ্রহণ না করে আল্লাহকে বলে যাওয়ার নামান্তর হচ্ছে তারা নিজেরাই নিজেদেরকে বলে গিয়েছে। এর কারণে তার যা ইচ্ছা সে বিলা হিসাব সেভাবে সে করে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে পাপিষ্ঠ, তাদেরকে ধরা হবে কিয়ামতের ময়দানে, তারা মুক্তি পাবে না। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, দেখো মানুষের, তাহলে আমরা মানুষের ভিতরে কয় শ্রেণীর মানুষ পেলাম? এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহকে বলে যাবে, আরেক শ্রেণীর মানুষ আল্লাহকে বলে যাবেন না। আল্লাহ তাআলা জন্য বলছেন এখানে জাহান্নামী জান্নাতি দুইটা ফরিক হয়ে যাবে, দুইটা দল হয়ে যাবে, জামাআত হয়ে যাবে। কোন দল সফল কাম বলছেন এই মাপকাঠি দিয়ে সফলতার কথা বলছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে পৃথিবীর মানুষ, কখনো জাহান্নামী এবং জান্নাতীরা এক সমান নয়। যারা জান্নাতি তারাই চূড়ান্ত সফলতার শিখরে পৌঁছে যাবে। চূড়ান্ত সফল যারাই জান্নাতি তারাই হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারে আমাদেরকেও শামিল করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী, তিনি বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাপড়ে ধরলেন। আমরা অনেক সময় ছেলেদেরকে, শিশুদেরকে, আমাদের ছাত্রদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে গিয়ে অনেক সময় তাদেরকে আদর করে, বাবা দেখো, এরকম একটু অ্যাট্রাকশনের জন্য, তার মনোযোগ আকর্ষণের জন্য এভাবে বলি না বড়রা, বাবা তার ছেলেকে, বড়জন তার ছোটদেরকে এভাবে বলে। তিনি বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড় ধরলেন, এভাবে ধরে বললেন, তিনি বললেন, আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিথাওবি, একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড় ধরলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও কান্নাকা আবিরু সাবিল। হে আব্দুল্লাহ, শোনো, তুমি এই পৃথিবীতে থাকবে একজন প্রবাসীর ন্যায় কিংবা একজন মুসাফিরের ন্যায়। ওয়াউদ নাফসাকা মিন আহলিল কবরি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াদুদ নাফসাকা ফিল মাউতা। তুমি
কবরবাসীদের ভিতর থেকে যে তুমি হয়ে যাবে এই প্রস্তুতি তুমি গ্রহণ করবে, অথবা অন্য রিওয়ায়াতে এসেছে তুমি মৃত্যুর জন্যে প্রস্তুতি গ্রহণ করে নেবে। অন্য একটা হাদিস শরীফ এসে তিনি বলছেন, ফান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বললেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবাইয়া। অন্য একটা হাদিস শরীফ তিনি বললেন, আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত দিয়ে বললেন, এ আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি এই দুনিয়ায় থাকবে প্রবাসীর ন্যায় কিংবা মুসাফিরের ন্যায়। প্রবাসী গেলে যেমন মানুষ সেখানে কাজকর্ম, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য করে নিজের দেশে ফিরে যেতে হবে তার মাথায় থাকে, কোথাও সফরে গেলে, ভ্রমণে গেলে যেমন তার নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সেই বিষয়টি তার মাথায় থাকে, তুমি এই দুনিয়ায় এভাবেই থাকবে, তোমাকে চলে যেতে হবে তোমার স্থায়ী ঘর, কবরে চলে যেতে হবে। এরপরে তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যা করবে সকালের আশা করবে না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ, যখন সকাল করবে সন্ধ্যাবেলার আশা করবে না। এবং তিনি বললেন এরপরে তুমি কি করবে, প্রস্তুতি গ্রহণ করবে এই সুস্থতার সময়, মৃত্যুর সুস্থতার সময়, অসুস্থতার প্রস্তুতি, জীবনের সময় মৃত্যুর প্রস্তুতি তুমি গ্রহণ করবে। প্রিয় হাজিরিন, আসুন আমরাও এই মৃত্যুর প্রস্তুতি আমরা যদি গ্রহণ করতে পারি, স্মরণ রাখতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং আমাদের জীবনের রহমত বারাকাত দিয়ে আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মৃত্যুর প্রস্তুতির 5টি পয়েন্ট আমি উল্লেখ করে আজকে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, মৃত্যুর প্রস্তুতি কিভাবে হতে পারে। আমার জীবনে 40-50 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, আমি অন্যায়ভাবে আমার জীবন আমি চালিয়েছি, আমার জীবনে অনেক ভুল ভ্রান্তি আছে, গুনাহ আছে। এই জন্য মৃত্যুর প্রস্তুতির প্রথম পয়েন্ট হচ্ছে বিত্তাওবাতিস সাদাকা অথবা আত-তাওবা আন-নাসুহা, একেবারে খালিস নিয়তে তওবা করা। আয় আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসলাম। আল্লাহ তাআলা বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তওবা করো, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তোমাকে মাফ দিয়ে তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার জীবনের তুমি যদি তওবা করো, তোমার ভুল বুঝে যদি তুমি আল্লাহর কাছে সুপর্দ করো নিজেকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি না বুঝে শয়তানের প্ররোচনায় পড়ে অথবা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি, ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। 1 নাম্বার হতে পারে তওবা। 2, আল মুহাফাযাতু আলা আদাইল ফারাইদ ওয়াজতিনাব আল মুহাররামাত, সকল প্রকার ফরাইজগুলি আদায় করা, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকা। একেবারে সুস্পষ্টভাবে সংক্ষিপ্ত কথা, সকল ফরজ আদায় করা, সকল প্রকার হারাম থেকে বাঁচিয়ে রাখা মৃত্যুর প্রস্তুতি। 2, তৃতীয় আল মুসাবাকাতু ইলাল খায়রাত ওয়াল আমালিস সালিহাত, ভালো কাজ দিয়ে, সৎ আমল দিয়ে প্রতিযোগিতা করা। আজকে ভালো কাজ একটি করলাম, কালকে আরও বেশি করা, এরপরে আরও বেশি করা, এই প্রস্তুতি, প্রতিযোগিতা করা, এটি হচ্ছে 3। চতুর্থ আইয়াতাজাওয়াদ মিনাল ইলমিন নাফিআ, উপকারী ইলম অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীন বোঝার সুযোগ দেন। সুতরাং দ্বীনে ইলম বেশি বেশি অর্জন করা। 5 নম্বর হচ্ছে আই ইয়াহরিসা আলা কিতাবাতিন ওয়াসিয়া, পরবর্তী প্রজন্মের জন্য যদি কোনো ওসিয়ত লিখে যেতে হয়, তাদের জমি জমা ভাগ বাটোয়ারা এই সেই যা কিছু পরবর্তী প্রজন্মে এসে ঝগড়াঝাটির মাধ্যম হয়ে আপনার কবরে আরও গোনা যাবে, এগুলি সব কিছু মিটমাট করে গিয়ে প্রস্তুতি গ্রহণ করে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, যারা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হন, আল্লাহ তাআলা আমাদেরকেও তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।